নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা লং ভিডিও নিয়ে। তো চলো তাহলে পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছিলে ছাদে বসে এই যে ফুলগুলো ছিঁড়ছিলাম, তো ভিডিও দেবো বলেছিলাম, তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কি বানাচ্ছি চলো তাহলে পাশে থেকে দেখতে থাকো। আর অনেকে কমেন্টও করেছিলে যে অপেক্ষায় থাকলাম। তো দেখো এখানে আম পাতা আর বেলপাতা, ফুল আর হচ্ছে ছোবড়া, এগুলোকে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। দেখো শুকিয়ে গেছে ভালো মতো, তোমরা বুঝতেই পারছো। এবার এটাকে মিক্সিতে ভালো করে আমি একটা ডাস্ট বানিয়ে নেব। তো ফার্স্ট টাইম আমি করছি এটা, মানে এটা হচ্ছে ধূপ ধূপ তৈরি হবে। অনেকে আবার কমেন্ট করেও একটা দিদিভাই বলেছিল যে দিদিভাই তুমি ধূপ তৈরি করবে। তো চলো সেই ধূপেরই রেসিপি আজকে, মানে ধূপটাই কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে তোমরা দেখলে যে গাঁদা ফুলটাকে ছিঁড়ে ছিঁড়ে আমি রোদে দিয়েছিলাম, সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আম পাতা আর বেল পাতা সেটাও রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর তার সাথে অনেক জিনিস অ্যাড করেছি। অনেক সময় বাজার থেকে মানে ধূপকাঠি মানে জ্বালালে এসেন্স দেওয়া থাকে, তো তার জন্য আমাদের চোখ জ্বালা করে, অনেকের শ্বাসকষ্টের সমস্যা আছে, কাশি হয়, অ্যালার্জি জাতীয়, যেটা আমার আছে প্রচণ্ড পরিমাণে আছে। কিন্তু ধূপ ধোঁয়ার গন্ধ আমার এতই ভালো লাগে, ধূপ ধুনো যে বলার কথা না, আমার তো খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে অর্গ্যানিক কীভাবে বানানো যায়। তো দেখো এখানে আমি চিনি, দারচিনি, লবঙ্গ এগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি। আর ওদিকে তো তোমরা দেখলে আর কিছুটা দেখো গোলাপ ফুলের পাপড়িও দিয়েছি তার মধ্যে। তো গাঁদা ফুলটাকে আমি গুঁড়ো করে নিলাম, আম পাতা বেলপাতা সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। আর এখানে চিনি, কর্পূর, লবঙ্গ, দারচিনি এগুলোকেও ডাস্ট করে নিলাম। আর দিয়ে দিচ্ছি ঘুঁটে। ঘুঁটে আগেকার দিনে কিন্তু বাড়িতে জ্বালানো হতো, এটা কিন্তু একটা পজিটিভ ভাইবস দেয় বাড়ির মধ্যে। ঘুঁটেটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিতে। তোমরা চাইলে এটাকে ভিজিয়েও গুঁড়ো করতে পারো, অনেক সময় শক্ত থাকলে গুঁড়ো করা যায় না। আর এখানে দেখো ছোবড়াটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকেও মিহি করে একটা জল দিয়ে বলো বা শুকনো করলেই ভালো হয় ফার্স্টে, তারপরে তোমরা জল দিয়ে করতে পারো। তো সবগুলো উপকরণ আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কি কি দিলাম আর একবার তোমাদের সাথে শেয়ার করছি। গাঁদা ফুলটাকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে দিলাম আম পাতা, বেলপাতা, কর্পূর, ছোবড়া, তার সাথে দিলাম চন্দনের পাউডার দেব, তার সাথে ধুনো দিয়েছি, গোলাপ জল দেব, ঘি দেব, চিনি দেব, আর লবঙ্গ, দারচিনি, দেখো ঘি দিয়ে দিলাম, কিছুটা কর্পূর দেব, চন্দন পাউডার দিয়েছি, গোলাপ জল দিয়েছি। তো এত কিছু জিনিস দিয়ে বাজারে তো তৈরি করে কিনা আমি জানি না, ওরা এসেন্স দেয় একটা। তো যাই হোক, এত কিছু উপকরণ সবগুলো একসাথে দিয়ে এখন হবে ধূপকাঠিটা, মানে ধূপটা তৈরি। দেখো ভালো করে কিছুটা যদি জল এখানে অ্যাড করতে হয় তো আমি গোলাপ জল দিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল। তো সবগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। আর দিয়েছি দেখো চন্দন পাউডার তো দিয়েইছি, তোমাদেরকে বললাম। তো দেখো এবার হাতের সাহায্যে ভালো করে তোমরা যেরকম যে শেপে গড়তে পারো। তো একবারে অর্গ্যানিক, এটাতে কিন্তু চোখও জ্বলে না, আর অনেকক্ষণ ধরে জ্বলে। তো আমি জ্বালিয়েছি, তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু ভয়ে ভয়েই ছিলাম যে ফার্স্ট টাইম বানাতে পারবো কিনা জানি না। তো যাই হোক, তো দেখো এগুলো করে এখন কড়া রোদে কিন্তু 3 থেকে 4 দিন রেখে দেবো, যাতে খুব ভালোভাবে জিনিসটা শুকিয়ে যায়। না শুকালে কিন্তু ঠিকমতো জ্বলবে না। তো দেখো এইরকম আমি ধূপের আকারে গড়ে নিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমাদের যদি কারোর উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তো দেখতে থাকো তাহলে। আর যে কোনো জিনিস দেখো বাড়িতে বানাতে খাটনি তো অবশ্যই আছে। আর এটা দেখো একটু অন্য টাইপের বানিয়েছি, একটু মানে ধূপের আকারেই মানে বানিয়ে একটু গর্ত করে দিয়েছি সামনেটা। আর হাতের অবস্থা দেখো কি হয়েছে, হাতটাও পুরো একদম পুরো হলুদ হয়েছিল, সাবান দিয়ে উঠছিল না, যেহেতু গাঁদা ফুল ছিল তার একটা কালার। কিছুটা দেখো ধূপ এরকমভাবে বানিয়েছি যে গর্ত করে কিছুটা আমি ধুনো দিয়ে দিয়েছি ভিতরে। তো ধুনো তো এর মধ্যে অ্যাড করাই আছে। ছোবড়া তোমরা যদি বাড়িতে ধুনো ব্যবহার করতে নাও পারো তাহলে এটা জ্বালালেই হবে, কেননা এর মধ্যে ধরো ছোবড়া থেকে, ধুনো থেকে, লবঙ্গ থেকে, কর্পূর, ঘি সমস্ত জিনিস আছে।
তো দেখো আমি একটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জ্বলছে, আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। তো বাড়িতে নিজে তৈরি করে ঠাকুরকে ধূপ দেওয়ার সেটার একটা সত্যি আলাদা একটা আনন্দ আছে। আমার তো খুব ভালো লাগছে। আর তো দেখো তোমাদের কেমন লাগলো, আর তোমরাও অবশ্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। আর নিজের হাতে বানিয়ে ঠাকুরকে দেওয়ার একটা মজাই আলাদা। তো দেখো আর একটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তো জানাবেই, আর তাছাড়া একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো।